সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ব্লগ ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ব্লগ ভিডিওটা এখন থেকে শুরু করছি, মানে একেবারে সকালবেলা জল খাবার তৈরি হচ্ছে, ব্রেকফাস্ট টাইম। তো আজকে ব্রেকফাস্টে মা যেটা আমাদের বানাচ্ছে সেটা অন্য কিছু নয়, স্পেশাল হলো জল রুটি বা গোলা রুটি, যে যেটা বলে থাকো। অ্যাকচুয়ালি এটা ময়দা, জল, চিনি অ্যাড করে যে জিনিসটা মানে গুলে তৈরি হয় সেটাই অনেকেই গোলা রুটিও বলে থাকে, আবার অনেকেই জল রুটি বলে থাকে। তো আমাদের শ্বশুরবাড়ি এলাকায় লোকেরা সব জল রুটি বলে, আর বাপের বাড়ি এলাকার লোকেরা সব গোলা রুটি। তো যে যাই বলুক, খেতে কিন্তু একই প্যাটার্নের হয় বা মানে তৈরিও একভাবেই হয়। তো চলো, মা কি সুন্দরভাবে এখন জল রুটি বা গোলা রুটি করছে, আমি তোমাদের সেটাই দেখাবো। তোমরা কন্টিনিউ করো, আজকের ভিডিওটা খুব মজার হতে চলেছে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো মা একটা একটা করে কড়াই দিতে আছে, আর কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই মজাদার রেসিপিটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে কিন্তু আমায় জানিও তোমরা। আমি জানি অনেকেই বলবে হয়তো আমরা খেয়েছি দিদিভাই, কিন্তু অনেকেই আছে যারা বাইরে থেকে আমার ভিডিও দু একজন দেখে থাকো, বা ইংলিশ থেকে যারা আমার ভিডিও দেখে থাকো আর কি, তারা কিন্তু এইসব রেসিপিগুলো কখনো দেখোনি নিশ্চয়ই, তাই আমাকে এর আগে দু একবার কমেন্টে করেছিলে, তাদের কথাই বলছি। তো তাদের জন্য আরও একবার। তো চলো, এবার এই যে ফাইনালি তৈরি হয়ে গেছে, বরকে এবার খেতে দিয়ে দিলাম। আর একটু গুড় ছিল, তো এই গুড় দিয়ে জিনিসটা খেতে না ঢুবি আরও বেশি মজাদার লাগে। চা, গুড় আর সঙ্গে একটু মিষ্টি, মানে কালকেকার মিষ্টি ছিল। তো তোমাদের দাদা ভাই তো চা খুব একটা খায় না, বাট আজকে আবার বললে একটু চা দাও, তাই ওকে একটু চা দিয়ে দিয়েছি। আর আর মেয়েকে দেখো, পাক্কা বুড়ি ই করে খালি হাসছে। ও কিন্তু বেশ খায় এগুলো। তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি মেয়েটার জন্য, মেয়েটাকে নিয়ে যাব আবারও ডাক্তারখানায়। এবছর সারা শীতকাল জুড়েই খালি ডাক্তার ঘর করতে করতেই কেটে গেল, খালি তোমার সর্দি কাশি। তো বিছানা এখন কিছুই গোছায়নি, আর কিছু খাইও নি, কেননা ঘড়িতে এখন 9টার মতন বাজে, আর ডাক্তারটা এখন সকাল টাইমটা ঘরেই বসেন, উনি ঘরেই দেখেন, তাই ওনার বাড়িতেই যাব। তো চলো, বেরিয়ে পড়েছি। আমি এসে খাবো, বড়মশাইকে খাইয়ে নিয়ে যাচ্ছি, কারণ এসেই ও আবার অফিসে যাবে। তো দেখো ডাক্তারখানাটা যেখানে আছে, আমি তোমাদের আজকে সেই সাইডটা দেখাবো। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, তোমরা না দেখলে খুব মানে মিস করবে, তোমাদেরও ভালো লাগবে। দেখো দু সাইডে পুরো গাছপালা ভর্তি, আর মাঝখান দিয়ে পুরো রাস্তা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, হয়তো তোমরা বলে থাকবে দিদি ভাই এটা গ্রাম সাইড, কিন্তু গ্রাম সাইড হলেও এখানে কিন্তু পরপর দেখো পাকা বাড়ি, একটাও কিন্তু তুমি টালির বাড়ি দেখতে পাবে না। দেখো ভালো করে লক্ষ্য করো, পরপর পাকা বাড়ি, মানে গ্রাম সাইড হতে পারে, কিন্তু এখানে আচ্ছা আচ্ছা লোকেরাই থাকে, সেটাই বলতে চাইছি, সব বাইরেকার লোক। তো চলো বন্ধুরা, ফাইনালি আমি ডাক্তারখানায় এসে গেছি। এই যে এটা স্যারের বাড়ি, বেশ ভালো, চারপাশে গাছপালা, গরমকালে এত ফুরফুরে হাওয়া দেয়। তো এসে দেখি একজন আমার আগে অলরেডি দাঁড়িয়েই আছে। তো স্যারও এইসবে এলেন, এসে দরজা খুলছেন। তো এই সময়টা স্যার বাড়িতেই দেখেন, আর না হলে এমনি সন্ধ্যের দিক করে 11টার পর থেকে ওনার চেম্বার আছে, চেম্বারে বসেন। তো বাড়িতেই আসতে আমার বেশি সুবিধা হয়। আমার মেয়েকে দেখো চেনা পরিচিতি হয়ে গেছে বলে একাই গটগট করে এগিয়ে যাচ্ছে। তো চলো, আমি আগে এই ডাক্তারটা দেখিয়ে নিয়ে বেরিয়ে আসি। তো আমার ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। আর আমার মেয়েকে দেখাচ্ছো কি আনন্দ, বাইকে উঠলে ওরা এত মজা লাগে, ছোটবেলা থেকে বাইক চেপে চেপে অভ্যাস হয়ে গেছে। আর এসেই বড়মশাই স্নান টান করে রওনা দিয়েছে, আর আমরা খেতে চলে এসেছি। এত পরিমাণে খিদে পেয়েছে, আর মাও কিছু খায়নি আমার জন্য, মাও ওয়েট করছিল আমি আসতেই মাও খাচ্ছে। চলো ঝটপট আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ঢুকে গেলে হবে, এই দিয়ে দাও, ওইটা আমি খাই।
আমি তো কাল খেয়েছি। বন্ধুরা ঘড়িতে এখন 11:45, এখনো ঘরের জানলা খুলিনি। ডাক্তারখানা থেকে এসে খুব খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। চলো এবার জানলাটা খুলি। বিছানার অবস্থা খারাপ, চলো বিছানার বেড কভারটা পেতে নিই। কাচারা আছে সেগুলো সব ভিজিয়ে নিলাম, বেড কভার পেতেই কাচবো। তো চলো এসেই মেয়েটাকে আগে ওষুধ খাইয়ে দিলাম। কাজ তো আছেই, সারাদিনই তো কাজ করে করেই কেটে যায়। তো স্যার বলেছিলেন গিয়েই একটা ওষুধ খাইয়ে দিতে, তো সেটাই খাইয়ে দিলাম। দেন এবার লেগে পড়লাম সারাদিনে ডেলি রুটিনে। মানে কাজ তো রেগুলার একই, বাট কী বলো তো, একের পর এক যে কাজগুলো আমরা পরপর করে থাকি, সেইটা সেই দিন যদি কোথাও একটু যাই বা বেরোই তো একটু লেট হয়ে যায়, একটু কাজগুলো গণ্ডগোল হয়ে যায়। তো চলো আমাদের কচি লাউ হয়েছে, মা বলল। তো বাবা আজকে লাউ খেতে চেয়েছে, তো তাই একটা লাউ হয়েছে, সেটাই কাটতে এসছে। কিন্তু এসে দেখি বেশ বড় হয়ে গেছে। হনুমানের জ্বালায় লাউটা চাপা দেওয়া ছিল, তো বুঝতে পারেনি, তাই বড় হয়ে গেছে। তো কোনো অসুবিধা হবে না, যেহেতু গাছে ছিল, মানে পেকে যাবে না এই আর কি। তো কচি লাউ দিয়ে আজকে কি রেসিপি করব অবশ্যই সেটা দেখতে হলে সারা ভিডিওটা তোমাদের স্কিপ করলে চলবে না, দেখতে পাবে না, মিস করবে। কন্টিনিউ করে অবশ্যই দেখতে হবে। আজকে কিন্তু আমি রেসিপিটা দেখাবো, আগের দিন তোমাদের দেখাতে পারিনি, তাই আজকে কিন্তু দেখাবো। তো চলো তার আগে আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলি একটু কেচে নিই, আর নতুন করে 2-3টে আবারও ভিজিয়ে দিলাম। ঝটপট আগে কেচে নিই। আর কী পরিমাণে রোদ উঠেছে দেখো, প্রচুর রোদ উঠেছে। তো শীতকালের ব্লগ আমার এর আগে 2-1টা করা আছে, সময় হয়ে উঠছে না। এইগুলো এডিট করা হয়ে গেছে, কিন্তু ওই দুটো এখনও ভয়েস অ্যাড করা হয়নি। তার দরুন আমি তোমাদের দিতেও পারছি না। তো কবে দেবো, শীতকাল তো চলে গেল। শীতকালের ব্লগ কি আর গরমকালে দেওয়া যায় বলো? তোমরা বলবে দিদিভাই গরমকালে কেন তুমি টুপি পরে আছো, সোয়েটার পরে আছো। তো আর এই মানে এই কদিন এত কাজে ব্যস্ত, এটা ওটা করতে করতে না আমার মানে একদমই সময় হয়ে ওঠে না ব্লগ ভিডিও শ্যুট করবো। মাঝে মাঝে ভালো লাগে না, এত পরিমাণে রোদ উঠছে, কাজ করতে করতে ঘেমে যাচ্ছি। আর মাথা টিপ মানে একটু সাইনাসের সমস্যা আমার, তো যার দরুনে মানে একদমই সময় হয়ে ওঠে না। তবুও আমি সত্যি কথা, যারা আমাদের ভিডিও দেখো, মানে স্পেশালি যারা আমার ভিডিও রেগুলার ছাড়তেই দেখো, শুধু তাদের কথা ভেবে, তাদের ভালোবাসা পাই বলে আমি ভিডিওগুলো জাস্ট করে যাচ্ছি, মানে কন্টিনিউ করছি। মানে ভালো না লাগলেও শ্যুট করছি। মানে মাঝে মাঝে মনে হয় ধূর ছেড়ে দিত, সেই তো কটা ভিউয়ার্স হয়, তার জন্য এত খাটুনি। কেচে নিয়ে চলে এসেছি, এবার এগুলো রোদ্দুরে দিয়ে দিই। এখনই কি গরম লাগছে বাবা। No, 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 no. দেখো জামা কাপড় মেলতে গিয়ে দড়িটা ফটাস করে ছিঁড়ে গেল, তা আবার বাঁশের সাথে ভালো করে বেঁধে আবারও মেলতে শুরু করে দিলাম। তো যাই হোক, তখন তোমাদের যেটা বলতে বলতে স্কিপ করে গিয়েছিলাম, মাঝখানে একটা ভয়েস ছিল বলে। তো ওই আর কি, যারা আমাকে খুব ভালোবাসো, আমি শুধু তাদের কথায় মাথায় রেখে, ভালোবাসো মানে কি, যারা আমার ভিডিও রেগুলার দেখো, অনেকেই আছে, যদি 20 জনও দেখো ভাববে আমি তাদের জন্যই ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি। বাকিটা তো কপাল, উপরওয়ালার নসিব। আমি অনেকেরই ভিডিও দেখেছি যাদের ভিডিওটা অতটাও কিছু নেই, অতটাও মানে সেরকম কিছু নেই, তবু কত ভিউয়ার্স। কিন্তু তখন তার ভিডিও দেখে আমার ভিডিও দেখে তখন আমার মনে হয় ওর থেকে বোধহয় আমার ভিডিওটা অনেক বেটার হয়েছে, বাট তার তুলনায় কিন্তু কোনো ভিউয়ার্স নেই। তার কারণ অনেক আছে, আর এক লাফি গাছে ওটা যায় না, এটাই মনকে অনেকবারই বোঝাই। বাট জানি না কতদিন আমার ধৈর্য থাকবে, কারণ পুরোটাই ধৈর্যের উপর নির্ভর করে ইউটিউবে আসাটা। ধৈর্য যতদিন, ভিডিও ততদিন, আর কিছু না। তো আমার ক্ষেত্রেও তাই। আমি বন্ধুরা যতদিন আমার ধৈর্য থাকবে আমি অবশ্যই চেষ্টা করে যাব। তারপর বাকিটা বাকি, আর কাউকেই দোষারোপ আমি করছি না, সবারই কপাল। যে যেমনভাবে ভিডিও করছে সে নিশ্চয়ই তেমন কিছু কোয়ালিটি দেখাচ্ছে, তাই তার ভিউয়ার্স হচ্ছে। আমি হয়তো সেরকম কিছু কোয়ালিটি দেখাতে পারছি না, যার দরুনে আমার ভিউয়ার্সটা অনেক কম। ইদানিং অনেক ভিউয়ার্স কম হয়ে গেছে, জানি না কেন। তো চলো আনাজ
অনেক কথা বলে ফেললাম। আনাজ কাটতে কাটতে আমার মানে বকতে বকতে আমার আনাজ কাটাটাও কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখছো বালতিতে দিলাম, এটা গরু খায়, মানে আনাজের খোলাগুলোও কিন্তু আমাদের নষ্ট হয় না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি আমি পেঁপে কাটতে। তো মা আবার বললো পেঁপে কাটুনি, পেঁপেটাও তো ভাজা হবে। তারপরে আমার মনে পড়লো এই রে, তাই জন্য আবার এসে বসে পড়েছি পেঁপেটা কাটতে। তো পেঁপে ভাজা কি কখনো কেউ খেয়েছো? আমি কিন্তু আগে খাইনি, এখানে এসে খাচ্ছি। কাটার সাথে সাথেই মা দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছে। আজকে সেই যে গাছের লাউটা কাটলাম না, সেই লাউটা দিয়ে আজকে লাউ চিংড়ি খাবার শখ গিয়েছিল, কিন্তু বাবা বললেন সেই লাউ দিয়ে লাউ চিংড়ি নয়, আমাদের মানে চাষের মুগের ডাল আছে, সেই চাষের মুগের ডাল দিয়ে লাউ দিয়ে হবে, মানে ডাল দিয়ে লাউ দিয়ে তো মুগের ডাল হয় অনেকেই জানো। তো তাই বাবা আজকে রাঁধছে, সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, যেহেতু আমি তোমাদেরকে কথা দিয়েছি গাছের জিনিস দিয়ে কি রেসিপি করব তোমাদের দেখাবো, তাই এটাই দেখাচ্ছি। তো একটা কথা বলি, যেহেতু মুগের ডালটা চাষের আর লাউটাও গাছের, তো রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে, মানে খুব সুন্দর খেতে লাগবে ডালটা। তো এই দেখো বাবা সিদ্ধ করে নিয়েছেন, হাফ সিদ্ধ যখন হয়ে গিয়েছিল তারপরে লাউটা দিয়েছিল, দেন একটু আবার লাউটা দিয়ে ফুটিয়ে এই যে নামিয়ে নিল। এরপরে ফোড়ন চাপাচ্ছে। খুবই সিম্পল মেনু, খুবই সিম্পল, তবু তোমাদের দেখাবো বলেছি তাই দেখালাম। জলদি ঝট করে দেখে নাও। অনেকটা কেটে কেটেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, যাতে করে তোমাদের ধৈর্য না হারায়। ফাইনালি ডাল কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। বাবা একটু নুন দিয়ে দিল নামানোর আগে, জাস্ট একটু ঘি অ্যাড করেছিল। তো তারপরে মা দেখি গিয়ে ফোনটা নিয়ে এসে মা যেখানে সেই পেঁপে ভাজছে সেটা দেখাচ্ছে। আমি তখন স্নান করতে ঢুকেছিলাম, যেহেতু লাউটা হয়ে গেছে লাউ ডালটা, তাই মা ফোনটা নিয়ে চলে এসছে। তো ফাইনালি এটা দেখে বুঝতে পারলাম যে মা আমাকে কপি করছে। দেখো মা একটু ভিডিও করে নিল, করে নিয়ে ফোনটা আমাকে দিতে আসছে। আমি কিন্তু এখন স্নান টান করে বেরোইনি, তার আগে মা নিজেকে দেখে নিচ্ছে ক্যামেরায় কিরম লাগছে। তো আমার খুব ফানি লেগেছে বিষয়টা। তো যাই হোক, দেখানোর আর কিছু নেই, মানে এরপরেও অনেক কিছু করেছি, স্নান টান করলাম, মেয়েকে খাওয়ালাম, স্নান করালাম, পুজো করলাম। তো ওইগুলো আর দেখাতে মানে সময় হয়নি। তো একচোটে লাঞ্চে চলে এসেছি। মেনু ছিল পেঁপে ভাজা, বেগুন ভাজা, লাউ দিয়ে ডাল, আলু ভাতে, আর লঙ্কার তেল যে দেখালাম, বেশ করে আলু ভাতে মেখে নিয়েছি। আর এই যে অর্ধেক ডিমটা দেখছো, এটা আমার মেয়ের ডিম সেন্টার থেকে দিয়েছে। দেখো ওকে গালে ভাত দিচ্ছি, ও থু করে ফেলে দিচ্ছে, তবু আমি দিই, যতটা খাই মানে অভ্যাস করানোর জন্য শুধুই। তো চলো আমি এবার লাঞ্চটা সেরে নিই। পেঁপে ভাজা দিয়ে ভাত খাচ্ছি, ভালোই হয়েছিল। তো কেউ সত্যি যদি তোমরা আমাকে ভালোবেসে ভিডিও দেখে থাকো, যারা আমার রেগুলার ভিডিও দেখছো তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তারা আমায় একটা করে লাইক করে, তাহলে আমি বুঝবো কতজন মেম্বার আমার রেগুলার ভিউয়ার্স আছে। আর এই যে লাউ দিয়ে এখন ডালটা নিচ্ছি, খেতে সত্যি অপূর্ব সুন্দর হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। টেস্টি হওয়ার কারণ আছে, গাছের লাউ আর যে মুগের ডালটা হয়েছিল সেটাও ছিল চাষের। তো দুটো মিলিয়ে দারুণ হয়েছিল। আর ভিডিওটা বন্ধুরা বাড়াবো না, তো মনে রেখো যারা আমায় ভালোবাসো, অবশ্যই যারা রেগুলার ভিউয়ার্স আছে একটা লাইক করো, আমি দেখতে চাই আমার সাউন্ড সব কিছু ঠিক আছে নাকি, একটু কমেন্টে জানিও, আমার খুব উপকার হবে। ভালো লাগলে পাশে থেকো।